আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সকলে আল্লাহর রসুলের রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা ভালো আছি বন্ধুরা। তো বন্ধুরা, নতুন দিনে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আমার নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো বন্ধুরা, এই যে দেখছেন, এখন হচ্ছে একদম ফার্স্ট সকালবেলা 5টা বাজে। তো আমি সকালে উঠে আর এই দেখছেন গরু, ছাগল, হাঁস, মুরগি সব বের করে দিয়েছি। তো গরুর জায়গাটা ঝেঁটিয়ে গরু বেঁধে দিয়েছি। আর এখন হচ্ছে আমি গোয়ালটা কেড়ে নেব, কেড়ে তারপরে যা খাওয়া দাওয়া করে খেয়ে কেটে নেব। তো বন্ধুরা, ওই যে দেখছেন রাজহাঁসগুলো মাঠের মধ্যে চলে গিয়েছে। মাঠের মধ্যে ভূমি পানি আছে, ওখানে চড়ছে। আর এই যে ছাগলগুলো দাঁড়িয়ে আছে। আর এই যে দেখুন বন্ধুরা, এখানে একটা ব্যাপার হয়ে গিয়েছে। এই যে দেখছেন রাজহাঁসটা আগে একবার এসেছিল আর এখনও আসলো, মানে আমি এখানে ঘরের ভিতরে খেয়াল কাটছি। তো রাজহাঁসটা আসলো কারণ হচ্ছে ওরা হচ্ছে বিচনে ভুয়ে গিয়েছিল, সে কারণে হচ্ছে আজকে ওদেরকে বেঁধে দেওয়া হয়েছে। তো দুটো হাঁসকে বেঁধে দিয়েছি, সে কারণে হচ্ছে ও আমাকে বলতে আসছিল যে ওদেরকে ছেড়ে দেওয়ার জন্য। তো দুবার এসেছিলো আমাকে বলতে। তো প্রথমবারটা আমার তোলা হয়নি, তো এবারটা আমি তুললাম আমাদের সঙ্গে শেয়ার করার জন্য। তো দেখছেন এখন হচ্ছে আমার সমস্ত খেরগুলো কাটা হয়ে গিয়েছে। এখন আমি নোংরাগুলোকে এক সাইড করে দিচ্ছি। আর যে দেখুন বন্ধুরা, কী পরিমাণ খের কেটে ফেলেছি। একদম ক্যামেরার মধ্যে অল্প দেখাতে পারি, কিন্তু অনেকটাই খের কেটেছি, একবারে 2 দিন হয়ে যাবে। তো বন্ধুরা, যে কথাটা বলছিলাম, ওই যে দেখছেন ওই যে হাঁসটা বাঁধা আছে, সে কারণে হচ্ছে এই যে 3জন ঘুমাচ্ছে। তখন হচ্ছে কিছুক্ষণ পর এর আগে গিয়েছিল আমাকে বলার জন্য যে ওদেরকে ছেড়ে দেওয়ার জন্য, আমার কাছে যাচ্ছে আর কি করে বলছে আর কি। তো কি আর করার, ওদেরকে তখন ছাড়া যাবে না, কারণ বিচের ভুঁই নামলে তো অন্য ব্যাপার হয়ে যাবে। ওদেরকে বিচনে ভুঁইতে নামতে দেওয়া যাবে না, সমস্ত বিচন খেয়ে নেবে তাহলে। এদিকে হচ্ছে আমি গরুকে খেয়ে ভরে দিয়েছি, তারপরে হচ্ছে এদিকে এখন আমি খোলাটা দিয়ে দিলাম। এবার হচ্ছে এখন খাবে। আর এই যে এদিকে হচ্ছে বাবু কুরকুরি নিয়ে আসলো দোকান থেকে এক প্যাকেট, তো খাচ্ছে। আমাকে বলছিল যে মা দেখো তো কিছু পড়েছে নাকি, তা আমি দেখছিলাম। তো আমি এই যে দেখছেন হাতের মধ্যে আটা লেগে আছে, আটা হাতে আমি ভরে দিয়েছিলাম প্যাকেটের মধ্যে। তো বলছে মা তোমার হাতে আটা লেগে আছে, তুমি হাত দিবা না, তাই বলছিল। তো আমি পরবর্তীতে হাতটা বের করলাম, বের করে দেখছি তা কিছুই পড়েনি। তো আমি বললাম বাবু এই কুরকুরিতে কিছুই পড়ে না, তো খেয়ে না। তাই দেখছেন 2 ভাই মিলে কি সুন্দর করে খাচ্ছে। আর এখন হচ্ছে একদম দুপুরের বেলায় ভাত তরকারি সমস্ত রান্না বান্না করা হয়ে গিয়েছে। তো আজকে তো হচ্ছে আমাদের এইদিকে মহরম। তো মহরমের উপলক্ষে আজকে তো আমরা পোলাও করেছি, আর এদিকে হচ্ছে হালুয়া রুটি সমস্ত করেছি। তো এখানে হচ্ছে রুটিটা বেলা হচ্ছিল, তো আমার বড় বোন বেলছিল, পরবর্তীতে আমি শিখে নেব। তো বন্ধুরা, এখনও যদি ভিডিওতে থেকে থাকেন প্লিজ একটা লাইক করে কন্টিনিউ করবেন, এবং ভিডিওতে নতুন বন্ধু থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আর যে সমস্ত আপুরা এবং ভাইয়েরা অলরেডি কাজটা করে রেখেছেন তাদেরকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা রইল। তো বন্ধুরা, এই দেখছেন এখন হচ্ছে রুটিটা বেলা হচ্ছে। তো আমি সম্পূর্ণটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি, একটা রুটি বেলা অবধি। তো প্লিজ বন্ধুরা, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আশা করছি ভিডিও কোথাও একটু না হলেও ভালো লাগবে। যদি ভালো লাগে তো প্লিজ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। তারপরে যে দেখছেন আমি রুটি সেঁকতে বসে পড়েছি। অলরেডি 4-5টা রুটি সেঁকা হয়ে গিয়েছে। তো আমি এভাবে করে রাখছিলাম ভাপ ছাড়ার জন্য। আর হচ্ছে জলটা হয়ে গিয়েছে, জলটা ওখানে রাখা আছে, এখন ঢালা হয় না। যে দেখছেন একদম চারপাশ ফাঁকা, ফাঁকার মধ্যে একদম জ্বালানি, একদম ফাঁকার মধ্যে চুলো। তা এখানে রান্না করতে হয়। তা যখন ঝড় বৃষ্টি হয় তখন একটু অসুবিধা হয়, এখনও বাতাস করছে, ভীষণ অসুবিধা হয় এখানে রান্না করতে। তো কী আর করার। তো এই যে দেখছেন বন্ধুরা, এখন হচ্ছে আমি রুটিটা
রুটিগুলোকে খুব ভালো করে সেঁকে নিচ্ছিলাম। তো এই দেখছেন বন্ধুরা কি সুন্দরভাবে ফুলছে। তো পুরো সবগুলোকে এইভাবে ফুলেছিল, আমি সব রুটিগুলোকে এইভাবে করে সেঁকে নিয়েছি। তো এই দেখছেন বন্ধুরা আমি সবগুলোকে এভাবে করে একটা একটা করে সেঁকে নিব। আর এভাবে করে আমি ভাপটা ছাড়াতে দিচ্ছিলাম। তো এই যে দেখছেন যেগুলো ভাপ ছেড়ে গিয়েছে সেগুলোকে হচ্ছে আমি এভাবে করে রেখে দিচ্ছিলাম, আর যেগুলো একদম গরম সেগুলোকে আমি এভাবে করে ভাপ ছাড়িয়ে ছাড়িয়ে রেখে দিব। তো এখন তো অনেকটাই সময় কেটে গিয়েছে, অনেকগুলোই রুটি সেঁকা হয়ে গিয়েছে। এদিকে তো প্রচণ্ড পরিমাণে মেঘ লেগেছে আকাশে। ওই যে দেখুন বন্ধুরা আকাশের কী এমন অবস্থা, একদম প্রচণ্ড পরিমাণে মেঘ লেগেছে, বৃষ্টি আসবে আসবে অবস্থা। তো বৃষ্টি কিছুক্ষণ পর চলে এসেছিলো। এটা হচ্ছে গতকালকের ভিডিও, তো আজকে আমি এডিট করছি। তো বন্ধুরা ভিডিও ছাড়ার কোনো ইন্টারেস্ট পাচ্ছি না, ভিডিও বানানোরও ইন্টারেস্ট পাচ্ছি না, কারণ হচ্ছে একদম ছোট্ট চ্যানেল, এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি, কোনো ফায়দা পাচ্ছি না, কোনো ভিউ নেই, সাবস্ক্রাইবও নেই। কিছু কিছু আপুদের মিষ্টি কমেন্টের কারণে হচ্ছে আমার ভিডিও বানানো, কারণ ভিডিও বানাতে একদমই উৎসাহ পাচ্ছি না। এই দেখছেন বন্ধুরা কী পরিমাণ মেঘ লেগেছে, এই মেঘের অবস্থায় ফাঁকার মধ্যে রুটি সেঁকছিলাম। এই যে দেখছেন, তো কিছুক্ষণ পর হবে বৃষ্টি চলে আসবে একদম, তো আমরা দেখতে পাবেন। তো আমি এভাবে করে রুটি সেঁকে নিচ্ছিলাম। আর এই যে দেখছেন চুলোটা আমি গতকালকে বানিয়েছি, এখনও ভিজে হয়ে আছে, কারণ এই যে একটা চুলোতে সমস্ত জিনিস একটা একটা করে হতে ভীষণই টাইম লেগে যাচ্ছে। তো যে চুলো আগে ছিল ভেঙে গিয়েছিল, সে কারণে হচ্ছে আবার নতুন করে বানাতে হলো। তো আমি বানিয়েছিলাম চুলোটা, তো 2 দিন শুকাবে তবে রান্না চাপানো যাবে। বন্ধুরা এই যে দেখছেন কী পরিমাণ বৃষ্টি চলে এসছে, একদম চারিদিকে অন্ধকার করে বৃষ্টি তেমন জোর হাওয়া দিচ্ছে। তো এই যে দেখছেন আমি চুলো থেকে একদম গ্যাসে আসতে হয়েছে। এই যে দেখছেন গ্যাসের মধ্যে এখন সেঁকতে লেগেছি, গ্যাসের চুলায়। তো কি আর করব, একদম যখন ফাঁকা বৃষ্টি চলে এসছে তো আর থাকা যায় না ভিজে। তো এই যে দেখছেন একটা আমার রুটি সেঁকা হয়েছে, এখনও বাসনের মধ্যে আছে, সেটা আর কি সেঁকতে হবে। তো আমি গ্যাসের মধ্যে সেঁকে নিয়েছিলাম যতক্ষণ পানি হয়েছিল, পরবর্তীতে পানি ছাড়ার পর আবার আমি চুলায় গিয়েছিলাম, গিয়ে সেঁকে নিয়েছি। আর এখানে হচ্ছে রুটিগুলো সেঁকার পর বিকালবেলা একদম 4টের দিকে, তো আমি গরুকে দেওয়ার জন্য জলিতে এসে গুঁড়ো মিশাচ্ছিলাম। তো এটা আমি বাছুরের জন্য তুলে নিলাম, আর এটা হচ্ছে গাইটার জন্য। তো আমি কিছুটা গুঁড়ো দিয়ে মিক্স করে গরুকে দিয়ে দেবো। তো এই যে দেখছেন বন্ধুরা আমি গরুকে দিয়ে দিয়েছি অলরেডি জলি বলে, যে দেখছেন গাইটা খাচ্ছে এবং বাছুরটাকেও দিয়ে দিয়েছি। তো এরপর হচ্ছে খোল দিতে হবে, তারপর সন্ধ্যা লেগে যাবে ওইরকম করতে করতে, তারপর গোয়ালের মধ্যে ভরে দিতে হবে। সে কারণে হচ্ছে এই যে দেখছেন সকালে খের কেটেছিলাম, সে খেরগুলো হচ্ছে এখনও ভরা হয়নি। তো সারাদিনে যা খাইয়েছিলাম এখনও কিছুটা আছে, এগুলোকে হচ্ছে আমি এবার ভরে নিব। আর এই যে এদিকে হচ্ছে বাবু আর এই যে আমার বোনের ছেলেটা খেলা করছে। তো বন্ধুরা ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।